ওয়েলকাম মাই মিনি ব্লগ। এই দেখো চলে এসেছি কোথায় বলো তো, কালীঘাট। নকুলেশ্বর বাবার কাছে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপর চলে এসেছি কালীঘাট। আর রবিবার 18ই জানুয়ারি ছিল মৌন অমাবস্যা, তা মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড়। এই দেখো কালী পুজোর সময় তো এসেছিলাম, কিন্তু তখন তো মায়ের মন্দিরে ঢুকিনি। আজকে মায়ের মন্দিরে যাব, সত্যি খুব আনন্দ লাগছে, কতদিনের আশা। আর এখানে দেখো মায়ের নাম সাধনা চলছে, বেশ ভালো লাগছিল। কত দোকান আছে বলো এখানে। আর এখানে ব্যারিকেড দেওয়া ছিল সেই কালী পুজো থেকে, দেখছি সেগুলো এখনও খোলেনি, সেটাই ভাবছি। তারপর দেখো লাইন কাকে বলে দেখেছো, অনেক মানুষ তো ফিরে চলে যাচ্ছে। আর পান্ডারা আসছে, বলছে 100 করে 200 টাকা করে দাও, নিয়ে চলে যাবো। আমি বলছি না, মায়ের কাছে এসেছি, কোনো আমি টাকা দিয়ে ঢুকবো না, মা আমাদের এমনি দেখা দেবে। আর এই সামনের মন্দিরটা থেকে দাদাভাই পুজো নিয়ে নিল, ওখানেই জুতো রাখলাম। তারপরে এই যে মন্দিরের প্রবেশ দেখো, ঢুকে পড়ছি। ওখানে কুণ্ড পুকুর আছে, মানে যেখানে মায়ের জিনিসটা পড়েছিল, মায়ের খণ্ডটা পড়েছিল। শ্যামরাই মন্দির আছে, এটা বাংলাদেশ থেকে ঠাকুরটা এসেছে, ওখানে ভিডিও করা যাবে না। তারপর দেখো ভিড় কাকে বলে, দাদাভাই শরীরটা খারাপ আর বাইরে বেরিয়েছে, তার মধ্যে সবাই ছেড়ে দিয়েছে দাদাভাইকে। আমি পুরো ঠাকুরের সামনে চলে গিয়েছিলাম, কিন্তু একজন ভদ্রমহিলা বয়স্ক, উনি কিন্তু ছাড়লো না, কিছু করার নিয়ে দাঁড়িয়ে পড়লো। আর আমার ছেলে রেলিং ধরে সারা মন্দিরটা ঘুরেছে, একটুকু নিচু হাঁটে। দেখো এটা হচ্ছে মা মনসার মন্দির, একদম উপরেতে দাঁড়িয়ে আছে ঠিক কালিয়ায়। দেখো এই যে ভদ্রমহিলা, উনি আগে ঢুকবেন, আমাদের দেবেন না। ঠিক আছে, উনি আগেই নিন। মায়ের মন্দিরেতে এসেছি মাকে দর্শন করার জন্য, ঠিক দর্শন পাবো। তারপর এই দেখো মায়ের মন্দিরে ঢুকে গেলাম, আস্তে আস্তে ক্যামেরাটা করে নিয়েছি। জয় মা, সবাইকে মঙ্গল করে ভালো রেখো। মায়ের মন্দিরের সামনের মায়ের ঠাকুরের মুখটা তো দেখাতে পারবো না, পাশ থেকে একটু যাও করে ভিডিওটা করেছি। এই দেখো ঠাকুরমশাই এখানে পূজা দিচ্ছে, আমি আস্তে আস্তে ক্যামেরাটা অন করে দেখে নিচ্ছি। আর এখানে হচ্ছে মায়ের আসল যে মানে শিলা মূর্তিটা, এটা এখানে থাকে। তারপর পূজা দেওয়া হয়ে গেল, বাইরে বেরিয়ে পড়েছি ধূপ মোমবাতি জ্বালাবো বলে। তা ওখানে ধূপ মোমবাতি দেখানো হয়ে গেল। তারপর এখানে দেখো যজ্ঞ চলছে, এখানে মনে হয় যজ্ঞ হয় কালী মায়ের এখানে। আর এখানে হয় পাটাকোপ, যেখানে হয় মোষ বলি, পাটাকোপ এগুলো হয়। এই তো এখানে পাটাকোপ হচ্ছে, দেখালাম না তোমাদের। আর মন্দিরটা কত ভালো, তখন কটা বাজে জানো, রাত্রি 10টা বাজে। কি বলবো, এত রাত পর্যন্ত কখনোই যাইনি। তারপর মহাদেবের মন্দির খুব ভালো লাগে কালীঘাটে, আমি এটাকে নিয়ে 3বার গেলাম। প্রথমবার যখন গিয়েছিলাম মন্দিরটা অন্যরকম ছিল, তারপর মেট্রো স্টেশনে চলে এসে এই দেখো এইখানটা আমার খুব ভালো লাগে। কেমন নড়ছে, আমার ছেলে বলছে মা এখানটা কী হচ্ছে, আসলে দুটো মেট্রোর যে ভাগটা সেটা এখানে জয়েন করা থাকে। আর আমার ছেলে দেখো না কেমন ঘুরপাক করছে, টাটা, এই দেখো বাই বাই, নিজের মতো জানছে, মা ক্যামেরা করছে। দাদাভাই গরম হচ্ছে বলে সোয়েটারটা খুলে ফেললো। আর কি ভালো লাগছে, দেখো দরজা খুলে গেল। এবার বাড়ির দিকে রওনা, যেন লাস্ট ট্রেন 12টার সময় আমরা বাড়ি এসেছি। কেমন লাগলো ব্লগ?